হ্যালো গাইস, গুড মর্নিং। জাস্ট এক্সাম শেষ হয়ে গেছে এই বছরের জন্যে, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং। কিন্তু তার আগে মা সকালবেলায় ভাত বানিয়েছে, কারণ লজিক কি যে ভাত খেয়ে সবাই চাষ করতে বেরোয়, তাই জন্য আমরাও ভাত খেয়ে বেরোবো। তো আগে খেয়ে নিই, তারপরে ক্যাবে আসবে, উঠবো, অ্যান্ড লেটস গো। গাইজ, আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি, সবার সাথে দেখা হয়ে গেছে। হল্লা হচ্ছে, আসলে হল্লা। এখন কৃষক এরা প্ল্যানিং করে এসছে যে উল্টো পাল্টা এসব রিল বানাতে হবে, এসব ক্রিঞ্জ রিল বানাবে, ঠিক আছে গাইজ। আনএমপ্লয়মেন্ট পিকে আছে এখন, মানে এই জেনারেশনের কিছু হবে না মনে হচ্ছে। এসব স্টেশনে দাঁড়িয়ে নাচাচ্ছে লিটারালি। অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের সব টিকিট আরএসি হয়ে গেছে, এমনিতেই নাচতে হবে ট্রেনের ভেতরে ঢুকে। ভাই এ কে আওড়া ভাই, কি করছিস ভাই? ভালগার भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई। সকাল সকাল স্টেশনের সামনে বুড়োদের নাচানো হচ্ছে, দেখার মতো দৃশ্য। লেটস গো গাইস, ফাইনালি আমরা এত ক্রিঞ্জ রিল শুট করার পরে ফাইনালি আমরা স্টেশনে যাচ্ছি। 3 নম্বর কোথায়? গাইস লিটারালি আমাদের সব টিকিট আরএসিতে, অ্যান্ড এবার ফিগার আউট করতে হবে কে কোথায় বসবে। Let's go. What? নিজের খেয়ালে চলছে, কে কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে, ভগবান জানে। ঠিক আছে বাবা, Mommy lost. Fuck. মামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গাইজ। লল। Fuck ভাই, টাফ ব্যাপার। টান চল বসন্তে। তুমি অ্যাডভান্সে চলে এসছো, লোকে খুঁজছে তোমাকে। দৌড়, ওসব মানে কোনো মজা হবে না। আমি কি বলছি এই ট্রলিটাকে নামিয়ে ট্রলিটায় বসিয়ে এখান দিয়ে চলে যাই। চ আবে কৃষ্ণনগরের নিকুচি। গাইস ভাবছি আমরা এখানে স্টলিতে আমরা বসে পড়বো, নিয়ে স্লাইড করে চলে যাবো একদম, আর এটা উইদাউট ব্রেক। চ দেখা এই তো একদম এ হাঁটা রে, হাঁটা गड्डी आ रहा है, हटा यो। ড্যাম, এটা না এটা না আসবে, গাড়ি আসবে, আসেনি তো, এখানেই তো আসবে। আমরা রাধিকাপুর যাবো নাকি? ইয়েস। আরে না, এটা চলে যাবে, তারপরে আসবে বোধহয়।
ইমা এটাই আমরা এতক্ষণ ধরে খুঁজছি, ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা খুঁজছি এতক্ষণ ধরে। তো গাইজ আমাদের সব লাগেজ ফাগেজ ঢোকানো হয়ে গেছে। এখন আবার ক্রিঞ্জ রিল বানানোর চেষ্টা করছে। মেলাতে আসিস ঘুরতে শান্তিনিকেতন, সুখে শান্তিনিকেতন। আমরা লাঞ্চ করছি, রেশনের চাল, রুটিটা ঠিক আছে, জলের মতো সব। ফাক গরিব মানুষ। পনিরে 1 পিস, পনির 1-2 পিস, ভগবানের প্রসাদের মতো। ঠিকই আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এনজেপিতে, অ্যান্ড এখানে প্রচণ্ড বেশি ঠান্ডা, লাইক 16-17 হবে পাক্কা। আর ট্রেন লাকিলি মাত্র 5 মিনিট লেট মাত্র। তো এখন আমরা একটা গাড়ি নেব, হোটেলে যাব, অ্যান্ড তারপরে যাব হংকং মার্কেটে শপিং করতে। কারণ এখানে কিছু জন এসছে যারা বাড়ি থেকে সোয়েটার নিয়ে আসেনি, অ্যাজ এ এক্সকিউজ যাতে তারা হংকং মার্কেট থেকে একটু শপিং করতে পারে। তো গাইজ একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমার টুপি জ্যাকেটের থেকে আলাদা হয়ে গেছে। তো তাই জন্য এইসব চাদর পরে আমাকে ঘুরতে হচ্ছে, যার জন্য আমার ওরা -ইনফিনিটি হয়ে গেছে। হাসছিস কেন রে? তো গাইজ আমি গ্রুপের থেকে একটু পিছিয়ে গেছি। তো গাইজ হোটেলে ফিরে তারপরে আমরা বেরিয়েছিলাম হংকং মার্কেটে। তারপরে একটু ঘুরে ফিরে একটা টুপি ফুপি কিনলাম, অ্যান্ড তারপরে শিলিগুড়ি হোটেল বলে একটা রেস্টুরেন্টে ডিনার করার পরে এখন ফিরছি হোটেলে। অ্যান্ড কাল আমরা বেরোবো শিটংয়ের জন্যে। হলা ভাই, খাবার কেমন লাগলো? ফালতু চানা মশলাটা হ্যাঁ। মশলাটা কাঁচা কাঁচা ছিল, আচ্ছা, তো আমার ঠিক পছন্দ হয়নি। আর আলুর দমটার মধ্যে তেল ভাসছিল, আচ্ছা। সো অয়েলি এন্ড সো আনহেলদি। আনহেলদি? কি বলছিস ভাই? ওই নিরামিষ তোর হ্যাঁ। রিভিউ কি? আমার রিভিউ অলমোস্ট ভালোই, ঠিকঠাক, ওকে। বাট একটা তরকারি ছিল পোস্ত, হ্যাঁ, দ্যাট ওয়াজ অফুল, ওকে। আচ্ছা, মানে ওটা মুখে দেওয়া যাচ্ছে না। ওকে, আর বাদ বাকি একটা ফুলকপি তরকারি ছিল, আচ্ছা। দ্যাট ওয়াজ অলমোস্ট গুড, বাট বড্ড ঝাল। বাট ঠিক আছে, শীতকালে একটু ঝাল ঝাল খাওয়াটা স্পাইসি চলে। বাদ বাকি ওকে, অল ওভার ওকে। ভাত, ডাল, শুক্তো, সরি বলে পোস্ত, আর কি ছিল, সয়াবিন, দ্যাটস অল। আর একটা প্লেটের দাম কত ছিল? আই ডোন্ট নো। বাকি তো ভাই পাতলা রুটি খেলাম, বিশাল পাতলা রুটি খেলাম 5টা। আর চানা মশলাটাও মোটামুটি ভালো ছিল। এটা আমাদের হোটেল নাকি? না, যাই হোক, লেটস গো। বাকি আমি নিয়েছিলাম একটা চানা মশলা আর একটু আলুর দম। চানা মশলাটা ঠিকই ছিল, বাট আর একটু বেটার হতে পারতো, একটু স্পাইসি ছিল। কলকাতার মতন অতটা প্রফেশনাল খাবার দাবার নয়, যেমন আমরা আমাদের কলকাতায় রোড সাইড রুটি তড়কা দোকান, নর্মাল যে হোটেলগুলো, ওখানে যতটা কোয়ালিটি ফুড পাওয়া যায় বা টেস্টি ফুড পাওয়া যায়, তো এখানে এই হোটেলটায় দেখতে পেলাম না মোটামুটি। বাট ঠিক আছে, কালকে নয় আমরা ভালো খাবার পাবো, দেখা যাক কী হয়। অ্যান্ড
এই আর কি, এটা হচ্ছে ভিউজ রাতে। কালকে সকালে অনেক সকালে উঠতে হবে, আর আমরা ভোরবেলা বেরিয়ে যাবো শিটংয়ে। তো তাই জন্যে খাওয়ার সময়, খাওয়ার পরে অ্যাকচুয়ালি খাওয়ার পরে একটু হেঁটে হেঁটে আমরা হোটেলে ফিরছি, যাতে একটু খাবারটা হজম হয়ে যায়। ভাই হেঁটেই যাচ্ছি, হোটেল আর আসছে না। শ্রেয়া জাদু, কি বলছিস ভাই? হ্যাঁ বলছে হ্যাঁ। 3,000 টাকা আছে তো এখন, হ্যাঁ। 3,000 টাকা খরচা হয়েছে, হ্যাঁ। এখনো 3,000 টাকা আছে, আরও শপিং করতে পারবে এখনো। তা 6,000 টাকার বাজেট নিয়ে এসছে, হ্যাঁ কি বলছিস ভাই? আর- ইয়া, কি বলছিস ভাই? জামা কাপড়ের আলাদা ইয়েস, আর কিছু ইনসাইডের? আমি যাই না। ভাই মাল্লুদার আদমি ভাই, মাল মাল কামাচ্ছে বিশাল তো। বিশাল মাল ছাপছে আজকাল টিউশন করে। আমরা তো ভাই টিউশনও করি না, এত ল্যাথখোর কুঁড়েও। আমরা টাইম, হ্যাঁ খাঁটি আনএমপ্লয়েড, একদম ভাই, খাঁটি আনএমপ্লয়েড পুরোপুরি নির্লজ্জের মতো মা বাবার টাকায় খাই আমরা। একদম। আরো চাই বলে আরো দাও। হ্যাঁ, যায়ও আসে না কোনো। খেলা কিসের হচ্ছে বে? আইপিএল? হোয়াট দ্য ফাক? আইপিএল? এ মালের দোকান, হাঁটো হাঁটো, এ মামা বলছিল, মামা জিজ্ঞেস করছিল কোথায় আছে। মামা এ তো পুরো শোরুম। হ্যাঁ, লিকার দুধ চা সব আছে এখানে। কত দাম জিজ্ঞেস কি জানো মামা বলেছিল? কি বললো? হোটেল ডলি। আরে না না, মামা কি এটা বলেছিল। আরে এখানে ম্যাচ চলছে আর এখানে দারুর দোকান, ম্যাচ দেখতে দেখতে এন্টারটেনমেন্ট। লেটস গো। না ভাই আমি তো খাই না, মামা খাবে তো। লেটস গো। এটা কি হাইলাইট মনে হচ্ছে? আবে এটা আগের বছরের ফাইনালের হাইলাইট। দেখা যাক, একটু এক্সপ্লোর করা যাক। टाइम भाई साहब 29 fucking thousand rupees भाई, 1 लाख টাকা, 1 লাখ টাকার মাল ভাই। what the ভাই 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 1 লাখ টাকার মাল এটা। this is the wine section. জাস্ট দারুর আড্ডার পাশে আমাদের হোটেল রোজ গার্ডেন ইন। আজকের এটার সাথেই আমরা ডে 1 এন্ড করছি, অ্যান্ড গুড নাইট।